গাজীপুরে কালীগঞ্জ বক্তারপুরে বুদ্ধি প্রতিবন্ধী এক শিশুকে বলাৎকারের ঘটনা ঘটেছে। ন্যাক্কারজনক বিষয়টি জানাজানি হলে এর সুষ্ঠু বিচার দাবি করেছেন এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় সাতানিপাড়া গ্রামের বিল্লাল হোসেনের লম্পট ছেলে জাকির হোসেনের কাছে নারী পুরুষ কেউই নিরাপদ নয়। তার কুদৃষ্টির কারণে অতিষ্ঠ এলাকার নারীরাও। মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন মহলের প্রভাবশালীদের সাথে সখ্যতা থাকায় তার বিরুদ্ধে কেউ কথা বলারও সাহস পায় না। গাজীপুর প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। পৃথিবীতে আসলেও সাধারণ মানুষের জীবন পায়নি 15 বছরের এই শিশুটি। সকলের মতো স্বাভাবিক নেই তার জ্ঞান বুদ্ধি। সমাজে এমনিতেই তার অস্বাভাবিক কষ্টের জীবন যাপন, তার উপর সমাজের নোংরা দৃষ্টির মানসিকতার কুদৃষ্টির শিকার অবুঝ এই শিশুটি। আমি কোনো সময় তার শিক্ষা দিই, তার মাদ্রাসায় লেখাপড়া করছেন, তারপর বিয়ে শাদী করাই। তারপরে আপনার এই ধরনের মানুষের কাছে শুনে আমি কালকে অবগত হইয়া মেম্বর, এই মেম্বর, তারপরে রিকন মেম্বর, এরপরে হেগো এলাকার লোক রাজনগরের লোকজন বসছি, বৈশা এদের সাথে আলাপ আলোচনা করছি যেমন সুন্দর। গত 17 সেপ্টেম্বর সকালে স্থানীয় দেউলিয়া এলাকার বুদ্ধি প্রতিবন্ধী এ ছেলেটিকে বলাৎকারের অভিযোগ উঠেছে গাজীপুরের কালীগঞ্জ থানার বক্তারবলী ইউনিয়নের সাতানিপাড়া গ্রামের বিল্লাল হোসেনের লম্পট ছেলে জাকির হোসেনের বিরুদ্ধে। সেদিন বেলা 11টার দিকে শিশুটিকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ওই বাজারের মাহতাবের দোকানের পেছনের নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক বলাৎকার করে। বিষয়টি জানাজানি হলে ন্যাক্কারজনক এই ঘটনার সুষ্ঠু বিচার চায় এলাকাবাসী। ওই প্রতিবন্ধী মানুষ সূক্ষ্ম বিচার হোক, আমরা সবাই চাই। আমি হুই না মনে করছি যে শয়তানি করে বোধ আমি করতেছি আমার লাগে। আমি দক্ষিণ পাশে গেছি, দক্ষিণ পাশে একদম রাজি গেলাম, ঘটনা করছে। এটা সব ভাবে আমরা এটা দেখতে চাই যে এটা এই বিচার কি হয়। এই বড় এটা আমরা শুনেছি, সবাই আমরা এই বিচার চাই। বিল্লাল হোসেন মোল্লার ছেলে জাকির হোসেন, আমরা এটা নিন্দা জানাই এবং এটার একটা সূক্ষ্ম বিচার চাই। আর যেন কোনোদিন কোনো ছেলে দূষিত না হয়, কোনো প্রতিবন্ধীর উপর যে কোনো অত্যাচার না হয়। ব্লিডিং বন্ধ হওয়ার জন্য কিছু অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে এবং গাজীপুর তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে তারা রেফার করছে সার্জারি রিভিউ এর কাছে। টেলার ফলা হ্যাঁ নাম হলো জাকির আর কি, হ্যাঁ আর এমন অনেক কুকাণ্ড করছে। কইছে যে দোয়ানের পিছনে নিয়ে তাকে নির্যাতন করছে ভোলাডারে। সে একটা গরিব মানুষ, তার আমরা বিচার চাই। এদিকে ঘটনাটি বানোয়াট বলে দাবি করছে অভিযুক্ত জাকির হোসেন। আমি তো বললাম ভাত খাই, আমি এই এক দোকানে বসে মুখে রিক্রামি করছিলাম। স্থানীয়রা জানায় লম্পট জাকিরের কাছে এলাকার নারী পুরুষ কেউ রেহাই পায় না। স্থানীয় প্রভাবশালীদের সাথে সখ্যতা থাকায় অপরাধ করেও পার পেয়ে যায় বারবার। ডেস্ক রিপোর্ট, জাগরণী টিভি।